ট্যুরিস্ট ভিসা চালু হলে কোন কোন ভিসা সেন্টার থেকে এই ভিসা দেওয়া হবে? ট্যুরিস্ট ভিসা চালু হলে কোন কোন ভিসা সেন্টার থেকে এটা দেওয়া হবে, এরকম মানে একটা মানুষের প্রশ্ন থাকতে পারে, সেটা অ্যাডভান্স বলি। আমার যতদূর ধারণা বা যতটুকু আমার মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি ধারণা করছি ট্যুরিস্ট ভিসা চালু হলে বাংলাদেশের সবগুলো ভিসা সেন্টার থেকেই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে না, এটা আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে ট্যুরিস্ট ভিসা দিবে সীমিত পরিসরে। আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে যে আপডেট পেয়েছি সেই অনুযায়ী মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে একজন মানে গ্যারান্টর লাগবে, ভারতের একজন গ্যারান্টর লাগবে, যেটা আগে আমরা দিতাম, যে কাউকে দিলে তো বাবা মা ভাই বোন দিয়ে দিতাম, অন্য যে কারো নাম্বার দিয়ে নাম দিয়ে দিতাম, হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। এখন থেকে সেটা যাচাই করার সম্ভাবনা আছে, কাজেই ট্রাস্টেড লাগবে, মানে আপনার দায়িত্ব নিতে পারে এরকম কাউকে লাগবে। হাই কমিশন যেন আপনি ভারতে গিয়ে অকারেন্স করলে এই লোককে ধরে আপনার বিষয়ে কোনো স্টেপ নিতে পারে, এরকম দায়িত্বশীল লোক লাগবে, এম্বাসি ট্রাস্টেড লোক লাগবে। আমি যে আপডেট পেয়েছি ভারতেও সেম জিনিস। এখন এরকম সীমাবদ্ধতার মধ্যে সবাই যে এই মানে কি বলে, সবাই যে এরকম ট্রাস্টের কাউকে গ্যারান্টর দিতে পারবে তেমনটা কিন্তু না। বহু লোকজন আছে কোনো পরিচিতি নেই, কিচ্ছু নাই, তারা কি করবে? এইসব ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে যে এই বাইন্ডিং যদি এরকম আসে, তাহলে কিন্তু ভিসার পরিমাণ, আবেদনের পরিমাণ কম কম হবে। এই ক্ষেত্রে সারা বাংলাদেশে আবেদনের সম্ভাবনা খুব কম, আমার যেটা মনে হচ্ছে সারা দেশে আবেদনের সম্ভাবনা খুব কম। ওই ক্ষেত্রে আপনার যেটা মানে শুধু যমুনা ফিউচার পার্কের সম্ভাবনা আছে, এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে শুধু যমুনা ফিউচার পার্কে, এটা আমার মনে হচ্ছে। এখন কি হবে জানি না, আমি যেটা মনে করছি এখন এটা হলে অনেক হজবরল অবস্থা তৈরি হয়ে যাবে, এটা অনেকে বলতে পারে ভাই এখন তো ভিসাই দিচ্ছে না, কি হজবরল হচ্ছে বলেন? ভিসাই তো হচ্ছে না, হজবরল অবস্থাটা কি হবে? কিছু হওয়ার সম্ভাবনা আছে কি? আমি তো দেখি না। কারণ আগে 600 থেকে 800 মেডিকেল ভিসা জমা হতো, সেই জায়গায় 3000-এর উপরে জমা হচ্ছে। তার মানে কি মেডিকেল ভিসা তো প্রচুর যাচ্ছে, যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে মেডিকেলের কাজ করতো তারা কিন্তু এখন মেডিকেল করে যাচ্ছে, বাধ্য হচ্ছে করতে। এই মানুষগুলো তো ওখানে চাপ কমে যাচ্ছে। যারা শুধু ঘুরতে যাচ্ছে, যারা শুধু ঘুরতে যাচ্ছে তাদের ক্ষেত্রে একটু মানে হবে যে চাইলেই কাকে গ্যারান্টি দিবে, ইন্ডিয়ার কাকে দিবে। ইন্ডিয়ার বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার হোটেলের যে একটা অ্যাড্রেস আছে, এটা গুরুত্বপূর্ণ। হোটেলের অ্যাড্রেস দিয়ে ওই হোটেলেই উঠবেন, কোন জায়গায় যাবেন। যদি আপনি সিকিম যাওয়ার টার্গেট করেন সিকিমেই যাবেন, এটা কিন্তু এ নিয়ে আগেও কথা বলেছিলাম। যদি সিকিম যাওয়ার টার্গেট থাকে শুধু সিকিমই যাবেন, সিকিমের একটা হোটেলের অ্যাড্রেস দিবেন, ওই হোটেলের সাথে আপনার কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন। শুরু থেকে একটু কষ্ট হবে, ধীরে ধীরে সেটা তারা স্বাভাবিক করে দিবে আমার মনে হয়। এরকম এখন বলতে পারে যে আমি পণ্ডিত কিনা, আমি কি ভারতের হাই কমিশনার আমি কিনা, এটা অনেকেই কটূক্তি করে বলতে পারে। যারা এই কটূক্তি করে বলবেন তারা স্কিপ করেন, আমার কথা ভালো না লাগলে স্কিপ করেন। আমি আগে বলেছি যে এই জুলাই মাসে বিজনেস ভিসা স্বাভাবিক, অনেকটা স্বাভাবিক করবে, হয়েছে তো। মেডিকেল ভিসার পরিমাণ অনেক বাড়িয়েছে তো। এরপর গত বছর অক্টোবরে বলেছিলাম যে FRRO-তে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, করে তারপর ওরা আপনাকে একটা কিছু দিবে, ওই অনুযায়ী আপনাকে মেডিকেল ভিসা করতে হবে। এখন কি এটা হচ্ছে না? অক্টোবরে বলেছিলাম, সেটা কিন্তু এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। তার মানে আমি তো আগে অ্যাডভান্স বলেছি। অনেকে বলছে আমি হাই কমিশনারকে নেই কিনা, এগুলো কিভাবে হলো? আমি তো বলেছিলাম যারা আমার কাজকর্ম দেখে বা আমার কথা তথ্য নিয়ে চুলকানি বেড়ে যায় তাদের এটা চুলকানি বেড়ে, দেখবেন অনেকেই কমেন্টস করবে এই লোকগুলি করবে। এটা তো অনেকবার বলি, এদের আসলে লজ্জা নেই। লজ্জাহীন মানুষগুলো তো এরকম কিছু থাকতে হয়, না থাকলেও হয় না যে নেগেটিভ কমেন্টস থাকলে বোঝা যায় যে আমি সঠিক পথে আছি, তা নাহলে তো বোঝা যাবে না যে আমি কোন পথে যাচ্ছি। এই হচ্ছে বিষয়। যে আমার মনে হয় শুধু যমুনা ফিউচার পার্কেই ট্যুরিস্ট ভিসা প্রাথমিক অবস্থায় চালু হতে পারে। তার আগে বলেছি যে যারা গত বছর মানে 5ই আগস্টের আগে 2024 5ই আগস্টের আগে যারা জমা দিয়েছিল তাদের ক্ষেত্রে একটু বিকল্প কিছু হতে পারে, যে তাদেরকে আগে অগ্রাধিকার দিয়ে, তাদেরকে কিভাবে জানবেন? আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বার নিশ্চয়ই আছে, মোবাইলে মেসেজ দেওয়া হবে, মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনারা কবে জমা দিবেন। যেহেতু তারা টাকা নিয়েছে, নিশ্চয়ই টাকা মেরে খেয়ে দিবে এমন অবস্থার কিন্তু কোনো সুযোগ নাই, তারা সেটা করবে না।